ঝিন টপাক ডমডম। আসুন দাদা, আসুন বৌদি, আসুন নিয়ে যান পাকা পাকা মিষ্টি মিষ্টি তাজা তাজা আম। শহরের বাজার থেকে কম দামে পাবেন, তাই দেরি না করে ও কাকা, ও কাকিমা, ও মামা, ও মামিমা, ও দাদু, ও দিদিমা, ও দাদা, ও বৌদি, চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের প্রচার গাড়ির সামনে। সুরসুর করে আসুন আর গুড়গুড় করে নিয়ে যান পাকা পাকা তাজা তাজা মিষ্টি মিষ্টি আম। ও দাদু, দাদু চুপি চুপি যাচ্ছেন কেন? আসুন, আম নিন, আম, ল্যাংড়া আম, হিমসাগর আম, চৌসা আম, দশেরি আম, একদম পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। আমগুলো তো দেখতে খুব সুন্দর, কত করে বিক্রি করছিস? নিন, আপনি সিনিয়র সিটিজেন তো, আপনাকে আমরা দারুণ ডিসকাউন্ট দিয়ে দেবো। ডিসকাউন্ট কেন দেবো রে? এইগুলো কি চুরি করা আম? আগে একটা আম খেয়ে দেখি, তারপরে ভাববো আম নেবো কি নেবো না। এইগুলো চুরি করা আম না। আপনি হটুন হটুন, একটু পেছনে গিয়ে দাঁড়ান, একদম হাত দেবেন না আমে। এখনো আমাদের বউনি হলো না আর আপনি ফ্রিতে আম খেতে চাইছেন? এখনো তোদের বউনি হয়নি, বেলা তো 2টো বেজে গেল। আপনি তাহলে বউনি করুন, নিয়ে নিন আম। আগে তোদের আমের রেট বল, কত টাকা কিলো দিচ্ছিস আম? সস্তাই আছে, আপনি বলুন কত কিলো নেবেন। আগে তোদের আমের রেট বল, তারপর দেখছি কত কিলো নেওয়া যায়। 70 টাকা কিলো দাদু, আপনি বলুন কত কিলো নেবেন, আপনাকে একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো। বারবার ডিসকাউন্ট বলছিস যে, আমাকে কি বোকা পেয়েছিস? ঠিকঠাক করে বল কত টাকা কিলো। ও ঠিকই বলেছে দাদু, 70 টাকা কিলো। আগে বলুন আপনি কত কিলো নেবেন। আমি 70 টাকা কিলোতে আম নেব না। আজ পর্যন্ত কোনোদিন আমি 70 টাকা কিলো আম খাইনি। 20 টাকা কিলো দিবি নাকি বল। এগুলো কি চুরি করা আম যে 20 টাকা কিলোতে দেব? আপনি আমগুলো দেখুন কেমন পাকা পাকা আম। মার্কেটে সব জায়গায় 20 টাকা কিলো আম পাওয়া যায়, তোর কত কিলো লাগবে বল। মার্কেটে 20 টাকা কিলো যে আম পাওয়া যায় ওইগুলো সব পুরনো আম, ওষুধ দিয়ে পাকানো আম। আর আমাদের এই আমগুলো একদম হাতে পাকানো আম, একদম তাজা তাজা আম। তোরা এই আম মার্কেট থেকে আনিসনি, তাহলে কি তোরা এই আম হাতে বানিয়েছিস? এই আমগুলো আমরা রাত 3টের সময় একদম গাছে উঠে গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। এগুলো চুরি করা আম না, এগুলো একদম তাজা তাজা আম। দাদু, আপনি আমাদের এই আমগুলো দেখুন আর বাজারের 20 টাকা কিলো আমগুলো দেখুন, আপনি নিজে ডিফারেন্ট দেখতে পাবেন। বাজারের 20 টাকা কিলো আমগুলি তো এমনই দেখতে, এমনই গন্ধ, এতে আবার ডিফারেন্টের কি আছে? এটা তো হতেই পারে না। এইগুলো কি চুরি করা আম? বাজারের লোকেরা তাহলে কি চুরি করা আম বিক্রি করে নাকি? দাদু, ওইসব চুরি টুরির কথা বাদ দিন। এখন আপনি এক কাজ করুন, আপনি যান 60 টাকা করে কিলো দিন। এটা শুধুমাত্র আপনার জন্য, কারণ আপনি হলেন আমাদের রেগুলার কাস্টমার। আমি তো এখনো কোনোদিন পাকা আম কিনিনি, তাহলে আমি তোদের আবার রেগুলার কাস্টমার হলাম কিভাবে? দাদু গো, একটা কথা বলবো, আম নিতে হয় নিন, না হলে সামনের রাস্তা দেখুন, 60 টাকা কিলোর 1 পয়সাও কমে হবে না। এইগুলো কি চুরি করা আম? আর দাদু, একটা কথা শুনুন, আমের ব্যবসায় না বেশি লাভ নেই। ওই কেজিতে 2-4 টাকা থাকে, ওতেই আমাদের হয়ে যায়। আচ্ছা, যদি 1 কিলো আমের দাম 60 টাকা হয়, তাহলে 2 কিলো আমের দাম কত হবে বল। 2 কিলো আমের দাম হবে 120 টাকা। 2 কিলো আমের দাম যদি 120 টাকা হয়, তাহলে 4 কিলো আমের দাম কত? 4 কিলো আমের দাম, 4 কিলো আমের দাম হবে, 4 কিলো আমের দাম হবে 240 টাকা। 4 কিলো আমের দাম যদি 240 টাকা হয়, তাহলে 8 কিলো আমের দাম কত বল। 6 মানে 6 একে 6, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 4 6 24, 24 24। 8 কিলো আম আপনি পাবেন 480 টাকাতে দাদু। বেশ, 8 কিলো আম যদি 480 টাকা হয়, তাহলে 16 কিলো আমের দাম কত বল। 6 কে 6, 6 কে 6, 6 দুগুণে 12, 12 12 12, 6 6 36, 36। 16 কিলো আমের দাম দাদু 960 টাকা। ফেলুরে, আমগুলো মনে হয় এখনই বিক্রি হয়ে যাবে। দাদুকে একদম মালদার পার্টি মনে হচ্ছে। আজ আমাদের শুধু টাকাই টাকা, টাকাই টাকা। ঠিক আছে দাদু, আপনাকে 16 কিলো আমি দিচ্ছি। আপনি কি ঝোলা টোলা বা বস্তা টস্তা নিয়ে এসেছেন? 16 কিলো আম তো আমি পরে নেব, এখন আমি 5 টাকা নিয়ে এসেছি। আমাকে 5 টাকার আম দে, এই নে 5 টাকা।
এটা আবার কেমন হলো দাদু? রেট তো আপনি 16 কিলোর করলেন, আর নেওয়ার সময় বলছেন 5 টাকার নেবেন। এই বাজারে কোথাও 5 টাকার আম পাওয়া যায়? এগুলো কি চুরি করা আম? নেবে 5 টাকার আম, আর রেট জিজ্ঞেস করছে 15-16 কেজি আমের। একটা কথা তোরা শুনিসনি? পেহলে ইস্তেমাল করো ফির বিশ্বাস করো। আমি 5 টাকার আম কিনে ইস্তেমাল করতে চাইছি। একটা ছোট আম আছে, ওটার একদিক পাখিতে খেয়ে ফেলেছে। ওই আমটা 5 টাকায় পাবেন। ফেলু, দাদুর কাছ থেকে 5 টাকা নিয়ে নে, আর ওই পাখিতে খাওয়া আমটা দাদুকে দিয়ে দে। কি বলিস? 5 টাকায় মাত্র একটা আম পাওয়া যাবে, তাও আবার পাখিতে খাওয়া? আরে হ্যাঁ দাদু, হ্যাঁ, নেওয়ার হয়তো নিন, না হলে সামনে চওড়া রাস্তা দেখুন। এই নে 5 টাকাওয়ালা আমটা আমাকে দে। এই নিন, ইস্তেমাল করে দেখুন। বেশ, আগে তো ঠাকুমাকে দিয়ে টেস্ট করিয়ে নিয়ে আসি, তারপরে উনি যদি ভালো বলে তাহলে আবার নিয়ে যাব। সত্যি বাবা, কেমন কেমন কাস্টমার আছে এই দুনিয়াতে। দাদা, আম কত করে দিচ্ছ? আমগুলো তো দেখতে খুব ভালোই লাগছে। তুই যদি এই আম একবার খাস তাহলে এই দোকানে বারবার আসবি। আগে একটা খেয়ে দেখি, যদি ভালো হয় তাহলে কিনবো। খবরদার, তুই টাকা না দিয়ে একটা আমও ছুবি না, যা দূরে গিয়ে দাঁড়া। অনেক রিস্ক নিয়ে আমরা এই আম এনেছি। রিস্ক নিয়ে এনেছো তার মানে এইগুলো কি তাহলে চুরি করে এনেছো? আরে না রে, এগুলো চুরি করা আম হতে যাবে কেন? ও বলতে চাইছে এই আমগুলো বহুত বহুত দূর থেকে এনেছি, তো তাই রিস্কটাও একটু বেশি হয়েছে। যত দূর থেকে আম আনবো তত বেশি রিস্ক, তাই না বল? ফেলু ঠিকই বলেছে রে, এই আম আমরা অনেক দূর থেকে এনেছি, অনেক 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 দূর থেকে। অনেক দূর কোথা থেকে এনেছো? মঙ্গল গ্রহ থেকে এনেছো এই আম? তুই আম নিতে হয় নে, না হলে ওই সামনে দেখ চওড়া রাস্তা আছে, তুই ওই চওড়া রাস্তা দেখ। আম তো নেবো, আমের রেটটা একটু বলো। 70 টাকা কিলো। বাবারে, 70 টাকা কিলো? এত দাম! এই আমগুলো কি সোনা দিয়ে তৈরি? 70 টাকা কিলো, নিতে হয় নে, না হলে তুই ভাগ এখান থেকে। এই দিকের এই আমগুলো কি ল্যাংড়া আম? হ্যাঁ রে, হ্যাঁ, ওইগুলো ল্যাংড়া আম। আর ল্যাংড়া আম বলেই তো ওই আমগুলোকে ঠেলা গাড়িতে বসিয়ে ঘোরাচ্ছি। কি মজা করছো আমার সাথে? আর কি কি আম আছে তোমাদের কাছে? এই দেখ, এটা হলো হিমসাগর আম। একবার খেলে একদম তোর দেহটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। ঘরে গিয়ে আর তোর ফ্যান চালাতে হবে না। যতই গরম পড়ুক, এই একটা হিমসাগর আম খেয়ে শুয়ে পড়বি, একদম তোর বডিটা ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যাবে। এই দেখ, এটা হলো চৌসা আম। ধর তোর পড়াশোনায় মন বসছে না, তাহলে ওই একটা চৌসা আম মুখে নিয়ে চুষতে থাকবি, দেখবি সাথে সাথেই তোর পড়াশোনায় মন বসে যাবে। ধর অনেক রাত হলো, তোর কোনো ঘুম আসছে না, তুই ওই এক পিস চৌসা আম জিভের নিচে নিয়ে চুষতে থাকবি, দেখবি তুই কখন ঘুমিয়ে পড়বি তুই নিজেও বুঝতে পারবি না। ধর তোর বাবা তোকে পড়াশোনার জন্য খুব বকাবকি করছে, তুই তখন এক পিস চৌসা আম টপ করে তোর বাবার মুখে পুরে দিবি, দেখবি তোর বাবা বকাবকি বন্ধ করা ভুলে গিয়ে আম চুষতে ব্যস্ত হয়ে পড়বে, আর তোকে বকাবকি করবে না। আর ওই দেখ, একদম সামনে যে হলুদা সবুজে যে আমটা আছে, ওই আমটা হলো দশেরি আম। দিস আম ইজ ভেরি 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 পপুলার দিস আম ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড কালারফুল আম ইন দ্য ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চায়না, জাপান, রাশিয়া, ফ্রান্স, and the আম ইজ and the আম ইজ ভেরি ভেরি অবজার্ভলি টেস্টেড by the laboratory and the all film stars and celebrity. This আম ইজ ভেরি ভেরি খাইং and 10 কিলো 20 কিলো করে নিয়ে যাইং, so the আম ইজ ভেরি গুড our health and our body by the popular and the proudful of the thirsty crow and the greedy dog. তুই এবার বল, তুই কোন আমটা নিবি? যেই আমটা নিবি সেটাই 70 টাকা কিলো। তোমরা রেটটা একটু বেশি বলছো, রেটটা ঠিকঠাক বলো, তাহলে 5-6 কিলো নিয়ে নেবো। যা, তুই বাচ্চা তো, তোকে মাইনর ডিসকাউন্ট দিয়ে লাস্ট 50 টাকা করে কিলো নেব। বল এবার কত কিলো নিবি? 50 টাকা কিলো অনেক বেশি হয়ে যাচ্ছে, 30 টাকা কিলো লাগাও, তাহলে নিচ্ছি। এই আম আমরা চুরি করে আনিনি, 50 টাকা কিলো হলে তুই নে, না হলে তুই ভাগ এখান থেকে, তোর আর আম খেতে হবে না। আরেকবার ভেবে দেখো, 30 টাকা কিলোই লাগিয়ে দাও। এই দেখো, ঝোলা নিয়ে এসেছি আম কিনতে। তোর আম খেতে হবে না, চল ভাগ এখান থেকে। আমার মেজাজটা তুই গরম করিস না, এইগুলো কি চুরি করা আম? এই কাল্লু, তুই বারবার এটা চুরি করা আম বলছিস কেন? তোকে কি কোনো কাস্টমার জিজ্ঞাসা করেছে যে এই আম আমরা কোথা থেকে এনেছি? এই তুই ঝোলাটা দে আর বল কত কিলো নিবি। 30 টাকা করেই নেবো, বল এবার তুই কত কিলো নিবি? যদি 30 টাকা করে কিলো নাও তাহলে আধা কিলো মানে 500 গ্রাম আম নেবো। আর দাঁড়াও, 15 টাকা দিচ্ছি, 500 গ্রাম আম দাও, সব আম মিক্সড করে দেবে কিন্তু। আধা কিলো আম 30 টাকা করে কিলোতে, তাও আবার সব আম মিক্সড করে দেবো? মার কালু, ওকে মার, এমন মারবি ও যাতে আর কোনোদিনও আমাদের দোকানের দিকে ফিরেও না তাকায়।
আমি প্রথমেই ভাবছিলাম ও এমন একটা কিছু করবে, দাঁড়া তোকে আমি আম খাওয়াচ্ছি, তাও আবার সব আম মিক্সড করে একদম ফ্রিতে। তোর কপালে আজ আম খাওয়া লেখা নেই, আজ মার খাওয়া লেখা আছে। পালাচ্ছিস কেন তুই, পালাচ্ছিস কেন? ধর ধর ধর, ওকে ধর, বেশি করে মিক্সড আম খাইয়ে দি ওকে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর এই ভিডিওটির সেকেন্ড পার্ট আর কয়েকদিনের মধ্যেই আসছে। সেকেন্ড পার্টটা খুব মজা লাগবে, এর থেকেও বেশি মজা লাগবে। দেখতে থাকুন, হাসতে থাকুন।